এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, খুব দুঃখের। আমি জানি না এখানে আবার কোনোভাবে অনেক কিছু এগুলো দেখালে নাকি কপিরাইট ফাইট আসে, যাক গিয়ে সেই নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু কিছু বলতে আসা। আমরা জানি যে বিদ্যে আহ, রাস্তায় বিক্রি হয়, রাস্তার পাশে বই বিক্রি হয়, কিন্তু মদের দোকানের দেখবেন এসির মধ্যে দামি একটা মানে কি বলবো ওটা, একটা ভালো একটা জায়গায় সেখানে কিন্তু দামি দামি মদগুলো সাজানো থাকে, তাই না? তো তারপরে ধরুন দেখবেন আমাদের মানে রেস্টুরেন্টে গিয়ে খেলে মানে তখন আর পয়সার হিসেব থাকে না, কিন্তু কোনো রাস্তায় ফুটপাতে বা কোনো কিছু মানুষের কাছ থেকে জিনিস কিনলে তখন আমাদের ভীষণ ব্যথা লাগে, তাদের কাছ থেকে আমরা কনসিডার চাই, মানে এটা কম দামে হবে দাদা, ওটা কম দামে হবে দাদা, মানে তাদের সাথে মানে বার্গেনিংটা করি আর কি। তো অনেক উদাহরণই আছে, শুধু আজকে এটা বলতে আসলাম যে বিদ্যে মার খাচ্ছে, সেদিনও বলেছিলাম যে বিদ্যে মার খাচ্ছে, আর চোর ডাকাতেরা ঘুরে বেড়াচ্ছে সাবলীলভাবে। মানে এগুলো সব মানে চলে আসছে মনে হয়। দুঃখের সাথে বলতে আসতে হচ্ছে যে বাবা মা কত কষ্ট করে সন্তানদের পড়াশোনা করায়, নিজের পায়ে দাঁড়ানোর থেকে বড় কথা মানুষের মতো মানুষ হোক। আর স্কুলের টিচার মানে শিক্ষক মানে গুরু মানে ভগবান, তারপর বাবা মা, তারপরে গুরু, একটা একটা জায়গা, সেই গুরুকে মারা হচ্ছে, দেখতে পাচ্ছেন? আর চোর ডাকাত মানে যারা রয়েছে, মানে তারা ঘুরে বেড়ায় সাবলীল, দেখবেন কি সুন্দর, তারা জেল খেটে আসুক, মার খাক ধাক্কা, তারা আবার বুকের পাটা উঁচু করে ঘুরে বেড়ায়। তো কি অবস্থা, কোথায় আছি আমরা, প্রশ্ন একটাই, কোথায় আছি আমরা? কাঁদবো না, কষ্টে আছি, কেন বলুন তো? আগামী প্রজন্মকে কিভাবে জোর করে পড়তে বসাবেন? দুঃখ এটাই যে তাদের বলতে পারবো না যে পড়তে বস, পড়তে পড়লে এই হবি, ওই হবি। এটা দেখার পরে, এগুলো দেখার পরে যেগুলো হয়ে আসছে, কিভাবে পা ভেঙে দেওয়া হচ্ছে মার মেরে, তো অনেক কিছু কি বলবেন বলুন তো বাচ্চাদেরকে পড়ানোর সময়?